দুনিয়ার এটা প্রকৃত বিজয় নয়। প্রকৃত বিজয় সেইটি, তার জন্য শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান মজবুত করতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের প্রতি ঈমান মানে আল্লাহর নবী যা বলেছেন তাই করতে হবে। আর জিহাদের স্বপ্ন নিজের হৃদয়ের মধ্যে লালন করতে হবে। আমাদের এই নতুন বিশ্ব বাস্তবতায় সবচেয়ে বড় উপেক্ষিত এবং সবচেয়ে বেশি যেই চেতনাহীন করে দেওয়ার জন্য পুরা সাম্রাজ্যবাদ বলেন, ওই পশ্চিমাবাদ বলেন, যত ধরনের আদর্শ আছে, তারা দেখবেন সব কথা শুনতে রাজি। জিহাদ শুনলেই তারা চেতে যায়। জিহাদের নাম তারা টেরোরিজম, জিহাদের নাম তারা জঙ্গিবাদ দিছে, ঠিক কিনা? কারণ কি? ওরা হিসাব করে দেখছে ইমানের বাহিরে এদেরকে আনা খুব কঠিন, ডাইরেক্ট বেঈমান বলে দেওয়া যায় না। আল্লাহ রসুলের প্রতি ন্যূনতম হলেও এদের মহাব্বত থাকবে, যেহেতু দিন ইসলামটাই পাইছে নবীর মাধ্যমে। কিন্তু এদেরকে সরানোর রাস্তা কি? টেরোরিজম, মুসলমান টেরোরিস্ট, জিহাদ মানে টেরোরিজম। এই যে বুঝটা সাধারণ মানুষের মধ্যে ছড়ায় দিছে, দেওয়াতে কি হয়েছে? আমাদের এক শ্রেণীর ইসলামপন্থীরা উদার হতে হতে এখন ইসলামপন্থীরাও জিহাদের আলোচনা শুনলে তাদেরও গা জ্বলে, আছে কি না ভাই? অথচ আপনাকে বিশ্বাস করতে হবে, আমি কতবার আপনাদের কাছে মজা করে হলেও বলেছি যে ভাই, ধানাই পানাই করে আল্লাহর কাছে টেকা যাবে না। যাবে ভাই? আপনি কি বলেছেন? আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলছেন না ভাই? এই যে কুতুবিহি বলছেন, বলি নাই আপনাদেরকে এর আগে? কুতুবিহি মানে কি? হ্যাঁ, কিতাব সমূহ এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি আমি ঈমান আনছি। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কিতাবের ভিতরে জিহাদ আছে না নাই? তো আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবে যা আছে সব মানলাম, আর এদিকে বলতেছেন জিহাদ আপনার পছন্দ না। তাহলে কিতাব মানা হয়েছে? আপনার কিতাব মানা হয়েছে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় আপনাদের কাছে এর আগেও বলেছি, আবারও একটা হজের থেকে আসার পরে সুযোগ দিতে চাই। বাঁচার উপায় বলে দিলে ৫০০ টাকা করে টাকা দেওয়া লাগবে যাওয়ার সময়। দিবেন তো না ইনশাল্লাহ? তখন বলবেন হুজুর খুচরা নাই, মসজিদের বাক্সে আগেই দিয়ে দিছি নাকি? যদি বুদ্ধিটা পছন্দ হয় টাকা দিয়েন, আর বুদ্ধি পছন্দ না হলে টাকা দিয়েন না। আমি বুদ্ধি বাইর করছি, বাঁচার উপায় একটা। বাঙালি যেহেতু তেরা বাঙালি, আমরা বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো না? কবরে যাওয়ার পরে ফেরেশতা ধরছে, এই কি ব্যাপার, তোমার জিহাদ নাই কেন? কই আমি আগেই বলে আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাঁচার উপায় থাকবে? এই বুদ্ধি দিয়ে হুজুরকে ৫০ টাকা দেওয়া যাবে? ভাই কোনো উপায় নাই, ভাই কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা যুবক ঈমানদার তার হৃদয়ের মধ্যে চেতনা লালন করতে হবে, অন্যায়ের প্রতিবাদে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের ফেভারে, কাফের মুশরিকদের বিপক্ষে, প্রয়োজন হলে আমাকে জিহাদে ঝাঁপায় পড়তে হবে। এই ঈমান যদি আপনার না থাকে, আপনি মুমিন হিসাবে কবরে যেতে পারবেন না, ঠিক না? আপনার হৃদয়টা লালন করতে হবে, প্রত্যেক যুবকের হৃদয়টা লালন করতে হবে। জিহাদের চেতনাহীন মৃত্যু, আল্লাহ নবী বলছেন, মুনাফিকের মৃত্যু। আর যেই সকল ব্যাককলেরা জিহাদকে টেরোরিজম বলে, এরা তো শয়তানি করে, ইচ্ছা করে এইটার বিপক্ষে একটা অবস্থান ঘটায়। জিহাদ মানে বোমাবাজি নয়, জিহাদ মানে অন্যায়ভাবে হত্যা নয়, জিহাদ মানে আদালতের মধ্যে ফ্লাক্স দিয়ে বোমা দিয়ে ওই আদালতের মানুষকে মেরে ফেলা নয়। জিহাদ মানে অন্যায্যভাবে অন্যায়ভাবে সালিশ করে বিচার করে অন্যকে শেষ করে দেওয়া নয়। একজন আমিরুল মুমিনিন থাকবেন, তার নির্দেশে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ নবীর দেওয়া ৮টা শর্তের আলোকে আপনার বাহিনী যখন রওনা হবে, তখন আপনাকে ওই জিহাদে শরীক হওয়া আপনার জন্য ফরজ হবে। এটা কোনো মামু বাড়ির আবদার নয়, ছেলে খেলার বিষয় নয়, কিন্তু এটার প্রতি ঈমান রাখাটা আপনার জন্য ফরজ, ঠিক না? মনে রাখতে হবে প্রিয় ভাইরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তোমাদের জন্য কিতালকে ফরজ করে দিয়েছেন। যুদ্ধের চূড়ান্ত রূপ যেইটা, প্রচেষ্টার চূড়ান্ত রূপ যেইটা, যখন সত্য আর মিথ্যা মুখোমুখি দাঁড়ায় যায়,
বদরের প্রান্তরে দাঁড়ায় গেছে, উহুদের প্রান্তরে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী যার থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর কেউ নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই, তিনি তার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। গালের মধ্যে এমনভাবে মাথার বর্ম ঢুকে গেছে, ওইটার হাত দিয়ে টেনে কেউ বের করতে পারে না। দাঁত দিয়ে কামড়ায়া আল্লাহ নবীর ওই বর্ম যখন মুখ থেকে খুলে ফেলা হয়েছে, দন্দন মোবারকটা ওইখানে পড়ে গেছে। জাবালের রুমার পিছনে ছোট্ট একটুখানি গুহা আছে, আল্লাহ নবী সেখানে যে আশ্রয় নিয়েছেন, আল্লাহ নবীর রক্ত মুবারক দিয়ে ওই জায়গা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মতো শ্রেষ্ঠ মানুষ যদি আল্লাহর দ্বীনের জন্য দাঁড়ায় যেতে পারেন, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়ে দিতে পারেন, তাহলে ঈমানদারদের জন্য এটা কত বড় দায়িত্ব। আল্লাহ বলছেন এই দায়িত্ব তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, যদিও তোমরা অন্তরে অন্তরে এইটা অপছন্দ করো। 1400 বছর আগে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অপছন্দ থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর পক্ষ থেকে জিহাদ হিসাবে গণিত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন সমর হচ্ছে না, আল্লাহ আপনাকে অর্থনৈতিক সক্ষমতা দিয়েছেন, আপনার পকেট থেকে 1 টাকা বের হয় না আল্লাহর দ্বীনের জন্য, আপনি এক ধাপ হাঁটেন না, আপনার মুখ দিয়ে একটা কথা বের হয় না, আপনার লেখনীতে চিন্তায় কাজে লাগে না, আপনার ব্রেনটা ওই জায়গায় ব্যবহার হয় না, কেমনে কি হইল তাহলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার প্রত্যেকটা প্রচেষ্টায় আল্লাহর কাছে এইটা জিহাদ হিসেবে পরিগণিত হবে। প্রিয় ভাইরা, এই জন্য বাতিলের সামনে সত্যি কথা বলা, অনেক জালেমের সামনে হক কথা বলা, এটাও একটা জিহাদ। এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে করতে হবে। আপনি কখনো মিথ্যার পক্ষ অবলম্বন করতে পারেন না, আপনি কখনো জালেমের পক্ষ নিতে পারেন না। মুসলমান কখনো জালেম হবে না, মুসলমান সব সময় মজলুমের পক্ষে থাকবে আর জালেমের বিপক্ষে কথা বলবে। এটাও একটা জিহাদ, এটাও আমাদের সমাজের জন্য অনেক বড় বাস্তবতা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই উম্মাহ যদি বিজয়ী হতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে জিহাদ এবং আত্মত্যাগ। আপনার মধ্যে যদি জিহাদের প্রেরণা না থাকে, আপনি যদি আত্মত্যাগের মানসিকতায় না নিজেকে উপনীত করতে পারেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য বিজয় আসবে না। কোরআনুল কারীমের সূরা সফ 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা কি এরকম ধারণা করো কিনা আর এরকম কোন কারবারের সাথে জড়িত হতে চাও কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কারবারটার নাম আমি আল্লাহ ব্যবসা দিলাম, তুমি এমন একটা ব্যবসার মধ্যে ঢুকবা যেই ব্যবসার মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেনা বেচায় যদি জড়িত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন কাজগুলা বেশি কঠিন কিছু নয়, কাজগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুল যা বলেছেন সেইটাকে মেনে নিবা আর আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল্লাহ বলছেন এই 3 কাজ যার সাথে আছে আল্লাহর আযাব তার সাথে নাই। আল্লাহ বলছেন এটা একটা ব্যবসা তোমার জন্য, এমন ব্যবসা যে আযাব থেকে মুক্ত করে দিবেন। অনেকে বলবেন আযাব থেকে মুক্তির সাথে বিজয়ের সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন দুনিয়ার প্রকৃত বিজয় তো ওইটা যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হবে যে জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো আর জান্নাতের রাস্তা তোমার জন্য দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন প্রকৃত বিজয় হচ্ছে ওইটা। সুবহানাল্লাহ।